স্টেপ ফুটওয়্যার লিমিটেড ভোটের খবর বুথ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এখান থেকে আমরা সারা রাতই ভোটের খবর, ফলাফলের খবর আপনাদেরকে জানাবো। এখনও পর্যন্ত এখানে মূলত ফলাফল আসার যে কার্যক্রম এবং সেগুলো গ্রহণ করে ফলাফল দেওয়ার যে কার্যক্রম সেগুলো নিয়ে প্রস্তুতি চলছে। মূলত কেন্দ্রভিত্তিক ফলাফল আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রভিত্তিক ফলাফলের খবর আসছে। আপনি জানেন যে এই নির্বাচনের সাধারণ যে প্রক্রিয়া তাতে প্রথমে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয় এবং সেই ফলাফলটি কেন্দ্রে ঝুলিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রিজাইডিং অফিসার সেই ফলাফলটি পাঠান এবং সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা সমন্বিতভাবে ফলাফল ঘোষণা করেন আসনভিত্তিক, এবং আসনভিত্তিক ফলাফল ঘোষণার পর সেটি আবার নির্বাচন কমিশনে পাঠানো হয়। নির্বাচন কমিশন আসনভিত্তিক ফলাফল এবং একই সাথে সামষ্টিক ফলাফল ঘোষণা করেন। সেই সামষ্টিক ফলাফল ঘোষণা কার্যক্রমটি আরেকটু বিলম্ব হবে বলে আমরা মনে করছি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত যে ব্রিফিংটি, অর্থাৎ ভোট শেষে যে চূড়ান্ত ব্রিফিংটি প্রধান নির্বাচন কমিশনার করেন সেটি এখনও পর্যন্ত করেননি, কারণ তথ্যগুলোর হালনাগাদ করা হচ্ছে, তথ্যগুলোর যোগফল করা হচ্ছে। অর্থাৎ ভোটের যে পার্সেন্টেজের কথা আপনি বলছেন, ভোটের যে হারের কথা বলছেন, এটি 61% মতো ধারণা করা হচ্ছে বিভিন্নভাবে পাওয়া যে তথ্য, এবং নির্বাচন কমিশনের কাছে এখন যেই কেন্দ্রগুলোর তথ্য এসেছে, যে আসনগুলোর তথ্য এসেছে, এখনও সবগুলো আসনের তথ্য পুরোপুরি আসেনি। সেটি হয়তো আসলে এই পার্সেন্টেজ অর্থাৎ 60 ভাগের কিছু কম বেশি হতে পারে। তবে এই ভোট পড়ার হার কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য, কারণ এবারের ভোটে আপনি জানেন যে আওয়ামী লীগের মতো একটি বড় দল, যেটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দলটির পরাজয় হয়েছে, যেই দলটি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, সেই দলটি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তারপরে সেখানে 60% ভোট কাস্ট হওয়া কিংবা 60%-এর বেশি কাস্ট হওয়া, এটি কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য বেশ উল্লেখযোগ্য। আমরা যদি এর আগের নির্বাচনগুলোর তথ্য আপনার কাছে তুলে ধরি, সবচেয়ে বেশি ভোট দেশে জাতীয় সংসদ নির্বাচনে পড়েছিল 2008 সালের যে নবম জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে 87% ভোট কাস্ট হয়েছিল। এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ভোট কাস্টিংয়ের হার। এবং এর পরে আমি যদি সর্বনিম্নের কথা বলি, 1996 সালের 15 ফেব্রুয়ারি যে বিতর্কিত নির্বাচন হয়েছিল সেখানে 21% ভোট কাস্ট হয়েছিল, সেটি সবচেয়ে কম ভোট কাস্টিংয়ের হার। এবং এরপরে 2014 সালে যে একতরফা নির্বাচন হয়েছিল সেখানে 40% ভোট পড়েছে, এবং সবশেষ 2024 সালে 41 ভাগের কিছু বেশি ভোট পড়েছিল 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে। এবারের নির্বাচন আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর ধরে কিন্তু এই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও শুধুমাত্র নির্বাচন নয়, নির্বাচনের সাথে বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলো ছিল, এবং একই সাথে যে গণভোট আয়োজন করা হচ্ছে সেই গণভোটের যে প্রস্তাব, অর্থাৎ জুলাই সনদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা এর মধ্যে চূড়ান্ত করে সেটিও গণভোটে দেয়া হয়েছে। এবং এবারের এই সংসদ নির্বাচনের উল্লেখযোগ্য দিক হচ্ছে যে একই সাথে গণভোট অনুষ্ঠিত হওয়া, এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের ধীরগতি হবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে ভোটাররা বেশ স্বাচ্ছন্দ্যে মোটামুটি কম সময়ের মধ্যেই ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি বেশি হলেও আমরা ভোট কেন্দ্রে ধীরগতি দেখিনি। যদিও এবার সরাসরি সবগুলো আসনেই ব্যালটে ভোট হয়েছে, ইভিএমে যে আগে কিছু কিছু আসনে ভোট হতো সেই ব্যবস্থাটি এবার বাতিল করা হয়েছে। আমি যেমনটি বলছিলাম যে বাংলাদেশের নির্বাচন বলতে একসময় বিএনপি এবং আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতাকেই ধরে নেওয়া হতো, কিন্তু এবারের নির্বাচনে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামাত নেতৃত্বাধীন জোটের সাথে। আমি যদি খুব ছোট্ট করে বলি যে বিএনপি এবং জামাতের আগের নির্বাচনগুলোর যে অবস্থা, যেমন 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সর্বোচ্চ 278টি আসন পেয়েছিল, এবং এরপরে সেই নির্বাচনে জামাত অংশ নেয়নি।